বক্তব্য যে সম্পূর্ণ মিথ্যা এবং এগুলো যে অসত্য, এর উপরে আমি আপনাদের সামনে গতকাল তিরমিজি শরীফের থেকে উপস্থিত করেছিলাম যে তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ড 203 পৃষ্ঠা, কত 203 পৃষ্ঠার মধ্যে সেখানে ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি, যিনি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির সরাসরি ছাত্র, যিনি ছিলেন সাহেবুল ইলাল, হাদিসের সনদের ক্ষেত্রে কোনো ত্রুটি ধরার ব্যাপারে তিনি একজন পারঙ্গম এবং প্রথম কাতারে মুহাদ্দিস ছিলেন। জগতের মধ্যে তিনি ছিলেন এত বড় মেধাবী একজন ব্যক্তিত্ব যে তিনি তার জীবনে প্রায় শেষ বয়সে 10 বছর অন্ধ হয়েছিলেন, চোখের জ্যোতি তার হারিয়ে গেছিল। 10 বছর যে অন্ধত্ব বরণে যখন পবিত্র হজ আদায়ের জন্য মক্কা মুআজ্জামা এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারাকা জিয়ারতের জন্য তিনি রওনা করলেন তার কাফেলাকে নিয়ে। নিজের বাড়ি থেকে প্রায় 150 কিলোমিটার দূর পথ অতিক্রম করার পরে তিনি যে সওয়ারিতে আরোহী ছিলেন, যে যানবাহনটার উপরে তিনি সওয়ার ছিলেন, তিনি 150 কিলোমিটার পথ অতিক্রম করে তার সঙ্গীদেরকে যারা সেই বাহনে বসা ছিলেন তাদেরকে তিনি বললেন, তোমরা সবাই মাথা নিচু করো। সহযাত্রী যারা, সাথে যারা তার পাশে একই যানবাহনে সওয়ার ছিলেন, আরোহী ছিলেন, তার প্রতি জায়গায় তিনি এবং তার সহযাত্রীদের মাথা নিচু করতে বললেন, কারণ একটি গাছের ডাল নিচু হয়ে আছে। সাথীরা বলে উঠলেন, এখানে তো কোনো গাছ নাই, এখানে তো কোনো গাছের ডাল নিচু হয়ে নাই। যখন উনি বলেন, যদি এটি মিথ্যা হয় তাহলে আমার হাদিস গ্রহণ করা কারোর জন্য ঠিক হবে না, তোমরা যানবাহন থামাও, তোমরা একটু খোঁজ করে দেখো নিচু এখানে একটা গাছের ডাল আছে যেটি নিচু হয়ে আছে। গাড়িতে বসা যারা তারা নিচে নেমে পাশের বাড়ির পাশের এলাকার মানুষদেরকে তারা জিজ্ঞাসা করলেন যে এখানে কি আদৌ কোনো গাছ ছিল যেখানে যাত্রীরা এই পথ অতিক্রম করতে গিয়ে মাথা নিচু করে তাদের যেতে হতো? তখন এলাকার মানুষ বলল যে হ্যাঁ, আজ থেকে 10 বছর আগে এখানে গাছটির ডাল নিচু হয়ে থাকার কারণে যত যাত্রীবাহী বাহন ছিল এর যাত্রীরা সব মাথা নিচু করে এখানে মাথা নিচু করে রাখতেন এবং ওই বাহনটি এখানে পার হয়ে যেত। যেরকম সুবহানাল্লাহ। দীর্ঘ 10 বছর অন্ধত্ব বরণ করে নেয়ার পরে কতদূর পথ অতিক্রম করা হলো, এতটুকু মেধা যার কাজ করেছে, যিনি অন্ধ থাকা অবস্থায় কতটুকু জায়গায় অতিক্রম করলে পরে কোথায় সেই গাছের ডালটি বাঁকা হয়ে পড়েছিল সেখানে মাথা নিচু করতে হবে, সঠিক জায়গায় তিনি মাথা নিচু করেছিলেন। এই মহান ব্যক্তি হলেন ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি। কথা বুঝতে পেরেছেন? ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি প্রায় 4.5 লক্ষ হাদিস তার মুখস্থ ছিল। সম্মানিত শুধুই তার এই কিতাবখানা জামের অন্তর্ভুক্ত। এটি আমি আপনাদেরকে সহজে বোঝাতে পারবো না। 8টি বিষয়ের উপরে কোন হাদিসের, তাহলে সেখানে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো তাফসীর। এই তাফসীর, আদব, তারিখ, এই সকল বিষয়ের আলোচনা যদি আসে তাহলে সেই কিতাবখানা এটি একটি জামের অন্তর্ভুক্ত, অর্থাৎ সবচেয়ে বড় একটি গুরুত্বপূর্ণ গ্রন্থে মানুষের কাছে স্থান লাভ করে। এই তিরমিজি ঠিক ওই মানের একটি গ্রন্থ। তিরমিজি শরীফের 203 পৃষ্ঠায় যারা আজকে বলছে মিলাদুন নবী বলতে গেলে নাই, যারা পরিষ্কার ভাষায় আমাদেরকে বলে, আমাদেরকে শোনায়, আমাদের মাহফিলগুলোতে এসে যারা দরাজ
কণ্ঠে তীব্র ভাষায় মিলাদের সমালোচনা করে যারা বলতে চায় মিলাদুন নবী নাই, তাদের কথা যে কত অসত্য এবং কত বড় মিথ্যা, তাই ইমাম তিরমিজির আজকের আমি আপনাদের সামনে 203 পৃষ্ঠায় তার দেয়া তারজমাতুল বাব, তার দেওয়া শিরোনামকে আমি আপনাদের সামনে পড়ছি। দেখুন, আমি পড়ি, বাবু মা জাআ ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বাবু মা জাআ ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি ভিডিওর দায়িত্বে আছেন, আপনি একটু বড় করে এই অক্ষরটা ওনাদেরকে দেখাই দিবেন যে মিলাদুন নবী আছে কিনা।